মা, মা, আমি একটু বাজারের দিকে যাইতেছি, দেখি কোনো কামের ব্যবস্থা করতে পারি কিনা। যা বাজান, দেখ কোনো কাজ কাম ব্যবস্থা করতে পারোস কিনা। ঘরে যে বাজার সদাই আছে 4-5 দিন চলবো, তারপরে যে কি করবো বাবা, আমার চিন্তায় তো ঘুম আহে না। হ মা, দেখতেছি। এই যে খরন, এই যে আপনার আমি কতদিন যাবত ধরে কইতেছি হ্যাঁ যে আমার একটা টাচ মোবাইল লাগবো। কই আমার টাচ মোবাইল কই? আজকে 1 মাস যাবত হয়ে গেছে আমি এত কইরা কইতেছি যে আমার একখান মোবাইল লাগবো, মানে লাগবো। কই আমার মোবাইল কই? আখি, তুমি তো দেখতেছো সংসারের কি অবস্থা। আজকে 2 মাস যাবত আমার কোনো কাম কাজ নাই, আমি কোনো কাম কাজ করতে পারতাছি না। এই সংসারটা চালাইতে আমি পুরা হিমশিম খাই গেছি। তাই তুমি চিন্তা করো না, আমার একটা ভালো কামের ব্যবস্থা হয়ে গেলে আমি তোমার ফোন কিনে দিব না। আরে থামেন, ওই মুখ দিয়ে আর এই কথা কইেন না। কামের ব্যবস্থা করবেন আপনি। গত 2 মাস যাবত এই একখান কথাই আমি হুন্ডি আইতেছি, কামের ব্যবস্থা করতেছি, কামের ব্যবস্থা। আরে আপনার মতো ফকিন্নির না কামের ব্যবস্থা করার কোনো যোগ্যতা নাই, আইসে আবার কামের ব্যবস্থা করতে। আরে আপনার মতো ফকিন্নির বিয়ে করে না আমি আমার জীবনটা নষ্ট করে দিছি। বোমা, মুখ সামলায় কথা কও। আরে রাহেন আপনার মুখ সামলানো, আইসে আবার মুখ সামলায় কথা কও। এই কিসের মুখ সামলায় কথা কম? হ্যাঁ, এই যে বিয়ার পরে কয়টা ভালো মন্দ খাওয়াইতে পারছেন, হেডও তো খাওয়াইতে পারেন না। ওই যে ডাইলার বাচ্চারা কি খাওয়াইছেন, আবার আইসে আমার সামনে কথা কইতে। আপনার লাগে কথা কম পরে। আর এই যে আপনার আমি একখান কথা সাফ সাফ করে দিতেছি, আপনারা আমি 7 দিন সময় দিলাম, 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি আপনি আমার টাচ মোবাইল কিনা না দিছেন, তাহলে আমি আপনার মতো ফকিনি সংসার করুম না। আখি, তুমি আমারে এমনি কইতে পারলা? আরে তুমি কি কিছুই জানো না? কেউ না জানুক, তুমি তো খুব ভালো করে জানো 2টা মাস ধরে আমার হাতে কোনো কাম কাজ নাই, আমি কোনো কাম কাজ করতে পারতেছি না। এই সংসারটা চালাইতে আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে, আর এরকম সময় তুমি আমার লগে এরকম কথাবার্তা কইতেছো। আরে রাখেন আপনার নাটক, এরকম নাটক দেখার সময় আমার নাই। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আপনাগো মতো যারা গরিব আছে না, এরা গরিবই থাকবো। কিন্তু এই যে আমার জীবন তো আমি নষ্ট করুম না, আমার তো শখ আর সাল্লাদ আছে, এগুলো তো পূরণ করতে হবে, তাই না? আর আপনি যে ফকিন্নি, এই ফকিন্নির মুরত যে কতদূর পর্যন্ত, দৌড় যে কতদূর পর্যন্ত, এটা আমি খুব ভালো করে জানি। তাই আমার সামনে বেশি মুখ বাড়ায় না। হ্যাঁ, তবে একটা কথা আমি আপনার সাফ সাফ করে দিলাম, আপনি আমার মোবাইল আইনা দিবেন, কোত্থেকে আইনা দিবেন, কেমন আইনা দিবেন, এটা আমার দেখার বিষয় না। যদি মোবাইল আনার লাগে আপনার মরতে হয়, দরকার পড়লে মরবেন, কিন্তু আমার মোবাইল লাগবো মানে লাগবো। আর আপনি যদি আমার মোবাইল আইনা না দিছেন, তাহলে এই আমি আখি সবার সামনে কইলাম, আমি আপনার মতো ফকিনি সংসার করুম না, মানে করুম না। এই সংসার লাথি মেরে যামুগা। থাক, তোমার তোমার এই সংসার ছেড়ে যাইতে হইব না। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে ফোন কিনা দেব। তুমি যখন আমারে এত বড় একটা কথা কইতে পারছো যে আমি যদি তোমারে ফোন না কিনা দিই তুমি আমার সংসার করবা না, তুমি আমারে ছাইরা চলে যাইবা, তখন আমি তোমারে কথা দিতেছি, প্রয়োজনে আমি আমার রক্ত বেচু, আমি আমার কিডনি বিক্রি করে দেবো, তারপরেও আমি আমি তোমার ফোন কিনা দেব। তারপরেও কোনোদিন আর এরকম কথা তুমি মুখাইলো না যে তুমি আমার সংসার করবা না। আইসে আবার নাটক দেয়। সরেন আপনি, সরেন। বাহ, মাশাআল্লাহ, আমার বউটা সত্যি অনেক সুন্দর। আচ্ছা কি, আজকে তো আমার বিয়ে হয়েছে, আজকে আমার বাসর রাত। তোমার একটা কথা জিগাই। কি শিখাবেন? জিগান। দেখো, আমি একটা গরিব ঘরের সন্তান, ছোট্ট একটা দোকানে এই কাম কইরাই আমার পুরো সংসারটা চলে। ডাল ভাত খেয়ে কোনো রকম আমরা দিন পার করি। তুমি তো সব চাই নাই আমার বিয়ে করছো। এই অভাবের সংসার, এই গরিবের সংসার করতে পারবো তো? তুমি তুমি আমার কোনোদিন ছাইরা যাইবা না তো? কি কথা কইতেছেন এসব আপনি? আপনার লগে আমার বিয়ে হয়েছে, আমার বাপ মা আপনার লগে আমার বিয়ে দিছে, আপনি আমার স্বামী, আর আপনি এসব কথা কইতেছেন? শুনেন, আপনার একটা কথা কই, আজকে থেকে আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। আর আমার দায়িত্ব হইলো আপনার এই সংসারটারে ধরে রাখা। আর আপনি বললেন না যে আমার এই গরিবের সংসার তুমি কি মানা নিতে পারবা, থাকতে পারবা কিনা? আপনি আমার স্বামী, আপনি আমার যেখানে রাখবেন, যেমনে রাখবেন, আমি ওখানে অমনি থাকবো।
তাতে কইরা যদি আপনার পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায়, ডাল ভাতও যদি খাইতে হয়, আমার কোনো সমস্যা নেই। আপনার সব পরিস্থিতিতে আমি আপনার সঙ্গে আছি। আপনার এসব নিয়ে একদম ভাবতে হইব না। আপনার এই সংসার আর আপনার ছেড়ে আমি কোনোদিন যাব না। আজকে আমি সত্যি অনেক খুশি হয়েছি। বাজান, তুই এত টাকা কই পাবি? বৌমারে এখন দামি ফোন কিনে দিবি? মারে, আমি জানি না আমি টাকা কই পাবো, তাই আমি ওরে ফোন কিনা দেব। হয়তো ঠিক কথাই কইছ মা, আমি আরো কি দিতে পারছি? আজ পর্যন্ত আরে ভালো মন্দ খাওয়াইতে পর্যন্ত পারি নাই। আমার বউটা এতদিন পর আমার কাছে একটা ফোন কিনা চাইছে, আমি ওরে ফোন কিনা দিব না? মা আমি দিব, আমি ওরে ফোন কিনা দিব। আমি দরকার পড়লে আমার রক্ত বেচুম মা, তারপরেও আমি ওরে ফোন কিনা দেব। আমি ওরে ফোন কিনা দেব। কি ও ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসি ভালা, আর কেমন থাকুক। তো ভাই, আপনার হাত ভর্তি এত কিছু, এত কি এর মধ্যে? ওহো এগুলা, আরে আর বললেন না, আমার বউয়ের আবার মেলা শখ আহ্লাদ। একটা ড্রেস 2 দিনের বেশি 3 দিন পরতেই চায় না। এই লেগে একদম মার্কেটে গিয়া লেটেস্ট যত দামি দামি ড্রেস আছে, এক একটা দাম ধরে না 8,000, 10,000, 12,000, 15,000 করে, সব মনে করেন যেগুলো ভালো লাগছে চোখের মধ্যে সব লয়ে চলে আসছে। আর এই দেখেন, এই 2 সপ্তাহ আগে একটা নতুন ফোন কিনে দিলাম, হেটা বলে তার ভালো লাগে না। গতকালকে কয় কি বাজারে একটা লেটেস্ট ফোন আসছে, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, এটা নাকি তার লাগবো। কি আর করুম, বউয়ের শখ আহ্লাদ বইলা কথা। এই লেগা বাজার থেকে এই যে আইফোন 16 প্রো ম্যাক্স 3 লাখ টাকা দিয়ে লয়ে আসছি। বুঝেন না, বউ তো মাত্র একটা, আর তার জামাইও তো একটা, এই যে একমাত্র আমি, তাই না? শখ আহ্লাদ তো পূরণ করতেই হইব। আচ্ছা ভাবি, কই যাইতেছেন? আমি আমি এই যে পানি নিয়ে বাড়ির দিক যেতেছি। ও আচ্ছা, সময় কইরা আমগোর বাসায় যায়েন, আমার বউয়ে খুশি হইব আড্ডা দিতে পারলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষের জামাই হাত বইরা কত কিছু লয়ে যায় বল লাগিয়া, আর আমার একখান জামাই, আমি কতদিন যাবত কইতেছি আমার একটা টাচ ফোন লাগবে, টাচ ফোন লাগবে। কি আর টাচ ফোন, একটা যে বাটন ফোন কিনা দেবে হে মুরতি তো নাই। বাপ মায়ের একটা বিয়া দিছে একটা ফকিরের লগে, ঠিক মতো খাইতেই পারে না, আবার কিসের সকালে মিটাবো আমার? হ্যাঁ, মানুষের জামাই চাই হলো টাচ ফোন দিয়ে দেয় 3 লাখ টাকা দামের ফোন। এক জামানা কি একবারে বেশি 2 বার পরে না। আর আমার জামাই এই যে এই একখান কাপড় 12 মাস ধরে পরাইতেছে। পুরো কপাল আমার, কি কপাল লয়ে জন্মাইছে আর কি কপাল লয়ে যে বেটার ঘর করতে আল্লাহ মাহবুব জানে। এই সারেন সারেন কইছি, খবরদার খবরদার আমার ধরবেন না। তোমার গায়ে হাত দেবো না মানে? তুমি না আমার বউ, আমি তোমার গায়ে হাত দেবো না? হ হ, আমি ঠিকই কইছি, আপনি আমারে ধরবেন না, খবরদার আমার গায়ে হাত দিবেন না। আর কি কইলেন? হ্যাঁ, বউ? এই আপনার কি লজ্জা করে না ওই মুখে বউ কথাটা কইতে? কেমনে কোন? হ্যাঁ, তুমি না আমার বউ। এই বউ হওয়ার কি করছেন আমার লাগা? বউ কইতে হইলে যোগ্যতা থাকা লাগে, যোগ্যতা তো আপনার নাই। আজকে 1 মাস যাবত কইতেছি যে আমার একটা টাচ ফোন লাগবে, একটা টাচ ফোন লাগবে। টাচ ফোন তো দূরের কথা, একটা যে ছোট একটা বাটন ফোন এনে দেবেন এই মুরুটটা পর্যন্ত নাই। আবার এসে বউ মারাইতে, ফোনের কথা বাদই দিলাম। এই যে বিয়ার পর থেকে আজ পর্যন্ত 3 বেলা ওই যে ডাইল আর বাচ্চার কি খাওয়াইছেন না, কি খাওয়াইছেন? এই যে এক কাপড়ে রাখেন সারা 12 মাস, একখান যে কাপড় কিনে দেবেন এই যোগ্যতাও নাই। আবার আইছে বউ মারাইতে, লজ্জা করে না ওই মুখে আবার বউ বউ কথা কইতে? হ্যাঁ শুনেন, আপনার একটা কথা কয়ে দিলাম, এই আপনার মতো ফকিরে বিয়ে করেন আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আর আপনার তো 7 কপাল, আমার মতো মাইয়া আপনার বউ হইছে, আর আমার কপাল হইলো পোড়া যে আপনার মতো মানুষরা আমি স্বামী হিসেবে পাইছি। আপনার তো স্বামী কই কইতো না, আমার লজ্জা করে।
আখি, এরকম একটা টাচ মোবাইল তুমি কই থেকে পাইছো? কে দিছে এটা তোমারে? ফোন দেন আমার। খবরদার খবরদার আমার ফোনে হাত দিবেন না। আর কি জিগাইলে না, এই ফোন আমার কেড়ে দিছে, এটা জানার অধিকার কি আপনার আছে? আপনি কি আমার ফোন কিনা দিছিলেন? কতবার করে কইছিলাম যে আমার একটা টাচ মোবাইল লাগবে, টাচ মোবাইল লাগবে, কই হেটার বেলা তো দিলেন না। আর যেই অমনি আমার হাতে একটা মোবাইল দেখলেন, আমার কাছে জিগাইতেছেন না এই ফোন কেড়ে দিছে। শুনেন, আপনি যেহেতু আমার ফোন কিনা দেন নাই, আপনার জানার কোনো অধিকার নাই যে আমার হাতে ফোন কই থেকে আইছে। কি কইতেছো তুমি এগুলা? আমার জানার অধিকার নাই মানে? আখি, আমি তোমার স্বামী। তুমি এত দামি একটা টাচ মোবাইল কই থেকে পাইছো এটা জানার অধিকার আমার অবশ্যই আছে। স্বামী? স্বামী? আরে আপনার কি ন্যূনতম লজ্জা বোধ শরম কিচ্ছু নাই? কেমনে কইতেছেন ওই মুখ দিয়া আমি তো তোমার স্বামী? স্বামী হইতে হলে একটা যোগ্যতা লাগে। আপনার মতো এরকম গরিব ফকিনের কোনো যোগ্যতা নাই আমার মতো মাইয়ের স্বামী হওয়া। আইসা আবার স্বামী স্বামী মারাইতে। এই আপনার আমি কতবার কইছিলাম যে আমার একটা ফোন লাগবে, একটা ফোন লাগবে, আমার একটা ফোন কিনে দেন, কই তখন তো ফোনটা দিলেন না। আজকে যখন আমার হাতে এত সুন্দর একটা মোবাইল, এখন একেবারে খুব সুন্দর স্বামীর অধিকার লই আইছেন না জিগাইতে এই ফোন কিনা দিছে। দেখেন, আপনি যেহেতু আমার ফোন কিনা দিতে পারেন নাই, আমার হাতের এই ফোন কোত্থেকে আইছে, কেনা দিছে, কেমনে দিছে, এইসব জানার অধিকার আপনার নাই। তো খবরদার আর একবারও এই ফোনের বিষয়ে কিচ্ছু জিগাবেন। আর যদি বাড়াবাড়ি করতেন তাইলে কিন্তু আমি কয়ে দিলাম আমি কিন্তু এই সংসার করুন না, আপনার সংসার করুন না। না না, এ- আমি 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 শিখাবো না। আমি আমি কিছু জানতে চাবো না। তারপরেও তুমি এরকম কথা আর কোনোদিন করো না। এত দামি একটা টাচ মোবাইল আখি কই থেকে পেল? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। টাকা পয়সাও তো নাই ওর কাছে। এই মোবাইলটা কে দিল জিগাইতেও পারতাছি না। জিগাইলেই কই যে সংসারটা ছেড়ে চলে যাব। আমার তো কিছু ভালো লাগতেছে না। সারা রাত এই চিন্তায় আমার ঘুমটা হইল না। এই ফোনটা কই পাইল? আর এই ফোনটা কে দিল? আমি কিছু জিগাইতেও পারি না। জিগাইলেই কয় সংসার ছেড়ে যাইব গা। জোর দিয়া যে কিছু জিগামো এটাও তো পারতাছি না। যদি সত্যি সত্যি সংসারটা ছেড়ে চলে যায়, গ্রামে তো আমি মুক্তি হইতে পারব না। ভাই কি অবস্থা? অনেকক্ষণ ধরে দেখতেছি কি জানি বয়া বয়া ভাবতাছো। আচ্ছা যাই ভাবার ভাবো, কেমন আছো হেডা কও। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা কথা কও তো, ভাবির কি কোনো বিদেশ থেকে বা অন্য এলাকা থেকে কোনো ভাইটাই আইছে নাকি? না মানে দেখলাম যে গতকালকে ওই ভাবি আরেকটা বেড়ার লগে দাঁড়ায় দাঁড়ায় একটা নির্জন জায়গার মধ্যে কথা কইতেছে। ওই বেড়ায় আবার মোবাইল অন্যান্য আরো গিফট টিফট ওডিও আবার ভাবিরে দিতেছে। প্রথমে ভাবলাম ভাইটাই হইব, পরে আবারও ভাবলাম, আবারও ভাইবা দেখলাম কি ভাই যদি হয় তাহলে তো তোমার বাসার মধ্যেই চলে যেত। ওই নির্জন জায়গা ঝোপে ঝাড়ে ওইখানের মধ্যে এই মোবাইল গিফট টিফট এটি কেন দিব? যাক তোমগোর ফ্যামিলির ব্যাপার স্যাপার তোমরাই চিন্তা ভাবনা করো, আমি দেখলাম তাই কইলাম আর কি। মানে কি কইতেছস? মানেটা হইলো গতকাল দেখলাম। আখি, আলামিন, তুমি তুমি এতদিন পর কই থেকে এলা? আমি আজকে বিদেশ থেকে চলে আইছি। আর বিদেশ থেকে আইসে আমি একটু দেরি করি নাই, সরাসরি তোমার কাছে ছুটে আইছি। তাই নাকি? কিন্তু আলামিন, তুমি আমারে না জানাইয়া হুট করে বিদেশে চলে গেছিলা। তুমি জানো তুমি বিদেশে যাওয়ার পর কি হয়েছে আমার লগে? আমার মা বাপ জোর কইরা আমার বিয়ে দিয়েছে। এই যে এই গ্রামে বিয়ে দিছে। আমি তখন এই গ্রামে সংসার করি। তাও কার সংসার করি জানো? এক গরিব ফকিন্নির সংসার করতেছি। আরে তুমি এগুলো কি কইতেছো? তোমার লগে এত কিছু হয়ে গেল আমি কিচ্ছু জানি না। তুমি জানবা কি কইরা?
তুমি আমার খোঁজ নিছো? আমার চিন্তা আছে তোমার নাই তো? যদি চিন্তা থাকতো তাহলে তো তুমি আমার ছেড়ে যাইতে না। তুমি আমার খোঁজ নিছো, চিন্তা ভাবনা করছো এই আখির কি হইব না হইব? হ্যাঁ, তুমি জানো আমি যে গরিবের সংসার করতেছি, বিশ্বাস করো ও 3 বেলা আমার ডাল ভাত খাওয়ায় আর কিছু কিনা দিতে পারে না। আমার যে কি কষ্ট হইতেছে ওর লাগে সংসার করতে, আমি তোমার বুঝাইতে পারলাম না। আমার কত স্বপ্ন ছিল আমি তোমারে বিয়ে করুম, সংসার করুম, কত সুন্দর সংসার হইব আমার। কিন্তু এখন সব আমার জলে গেছে। আমার এই কপালে এখন কি জানো? আমি একটা গরিবের বউ। আমি তোমার খোঁজ খবরটা নিমু কেমনে কও? তোমার কাছে তো ভালো একটা মোবাইলও নাই যে তোমার আমি বিদেশ থেকে ফোন দিমু, তোমার খোঁজ খবর নিমু। তোমার লেগে না আমার অনেক কষ্ট লাগছে, তোমার কথা মনে হয়েছে। আসলে আখি, আমি মেলা ভালোবাসি, কিন্তু এই মোবাইলটার লেগে না আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি না। ভালো তো আমি তোমারও কম বাসি না, অনেক ভালোবাসি তোমার। আমি বুঝাইতে পারবো না যে আমি কতখানি তোমার ভালোবাসি। আমার তো স্বপ্ন ছিল তোমার বিয়ে করুম, সংসার করুম, কিন্তু আমার কপাল তো সুখ নাই। আমার কপাল আছে কষ্ট, কষ্ট, অভাব, অনটন। এই লেগে তো একটা গরিবের সংসার করতেছে। আমার জীবনটা আমার তেজপথ হয়ে গেছে ওই ফকিনীর লগে সংসার করতে যাইয়া। ওইসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। আমি এখন আয়া পড়ছি না, তোমার আর কোনো চিন্তা নাই। আমি বিদেশ থেকে আওয়ার সময় তোমার লেগে কত কিছু নিয়ে আইছি। এই যে দেখো, আমি তোমার লেগা সোনার গয়না আনছি। কি কইলা তুমি? এইটা এইটা সোনার, মানে খাঁটি সোনার নেকলেস তুমি আমার লাগে আনছো? হ, একবারে খাঁটি সোনা, আমি সৌদি আরব থেকে আনছি। আর শুধু তাই না, এই যে তোমার লেগা সুন্দর একটা শাড়িও আনছি। আল্লাহ গো, কি সুন্দর একটা শাড়ি, কি সুন্দর এটার কালার, আমার না খুব পছন্দ হয়েছে। তুমি জানো আমার কত শখ এরকম সুন্দর সুন্দর শাড়ি পরার, এমন সুন্দর সুন্দর গয়না পরার, কিন্তু কি করবো কও? কপালে তো জুটছে একটা ফকির। ওই ফকিরের সংসার করতে যায় আমার এক কাপড় 12 মাস পরাইছে, বুঝছো? আর এই যে গয়না তো আমি চোখেই দেইনি এখন পর্যন্ত। আচ্ছা শোনো, তোমার তার একটা কথা কয় হয় নাই। এখন থেকে আমার লগে আর কথা না কয়ে থাকতে হইব না। আমি তোমার লগে একটা মোবাইল আনছি। কি কইলা তুমি? এই এই মোবাইল আমার? এত এত সুন্দর মোবাইল, তাও 3 ক্যামেরাওয়ালা। তুমি জানো আলামিন, এই একটা মোবাইলের লাগিয়া সারাদিন ক্যাশ 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 করতাম যে আমার একটা টাচ মোবাইল লাগবে, টাচ মোবাইল লাগবে। বিশ্বাস করো আজকে একটা মাস যাবত হয়ে গেছে আমি ফকিনি বেড়াটারে কইতেছি যে আমার একটা টাচ মোবাইল কিনা দেন, কিন্তু ফকিনি বেড়া টাচ মোবাইল তো দূরের কথা, আমার একটা বাটন মোবাইলও কিনা দেয় নাই। আর তুমি কিনা আমারে এত দামি একটা মোবাইল দিলা। আসলে আমি বুঝছিলাম কি জানো, আমার মনে হয় জীবনটা শেষ হয়ে গেছে, আমার জীবনে কিচ্ছু নাই। কিন্তু আমার এখন মনে হইতেছে না, আমার জীবন শেষ হয় নাই, আমার জীবনটা আবার রঙিন হয়ে যাইব। এই যে তুমি ফিরে আইছো, আমি জীবনে যা যা চাইছিলাম, এই যে দামি শাড়ি, গয়না, মোবাইল, সব তুমি আমারে দিছো। আর তুমি তো আমার ভালোবাসা, আমিও তোমার ভালোবাসি। আমি এক কাজ করবো, আমি ওই বাড়িটা ছেড়ে দেবো, আমি তোমার বিয়ে করবো, আমি তোমার লাগে থাকবো। তুমি আমার বিয়ে করবো তো? আগে তুমি একদম ঠিক কথা কইছো। আমিও না বিদেশ থেকে আসার সময় চিন্তা করছি, এইবার দেশে যায় আমার প্রথম কাজ হবো তোমার বিয়া করা। আমি না তোমার বিয়া করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি, তোমার ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়। তুমি ওই গরিবটাকে ছাইরে আমার কাছে চলে আহো। তার মানে তার মানে আমার আমার সব শখ আহ্লাদ পূরণ হইব? আমার দামি শাড়ি, গয়না, সবকিছু সবকিছু পূরণ হইব? আমার তো বিশ্বাস হইতেছে না আলামিন, আমি স্বপ্ন দেখতেছি না তো। যাই হোক আলামিন, আমি আমি তোমার বিয়ে করবো। আর ওই ব্যাটারে ছেড়ে দেবো। আমি ওর লাগে সংসার করতে পারবো না, ওই ফকিনের লাগে সংসার আমি জীবন নষ্ট করতে পারবো না। আমার জীবনটা অনেক সুন্দর, আর আমি জানি আমার জীবনটা আরো সুন্দর শুধুমাত্র তুমিই করতে পারবা, আর কেউ না। আচ্ছা, তুমি এনে কাম করো, আশেপাশে কেউ দেখতে পারলে পরে আবার হের কাছে কই দিলে আর একটা জ্ঞান বাঁধাবো। তুমি এক কাজ করো, তুমি এনে ইংরেজ চলে যাও। এটি আমার কাছে দাও, গ্রামের লোকজন দেখলে কইবে এই শাড়ি গয়না কাটা দিল, একটা ঝামেলা হয়ে যাইব। তুমি আর ঠিকই কইছো। আমি এক কাজ করবো নি, এই মোবাইল দিয়া তোমার কল দেবো না কেমন? হ হ, মোবাইল দিয়ে কল দিও, আর মোবাইলের ভিতরে সিম টিম সবকিছু ভরা আছে, সবকিছু সেট করে দিছি, তুমি খালি আমার কল দিও। আমি তোমার কলের অপেক্ষায় থাকলাম। আচ্ছা, আমি রাইতে বেলা কিন্তু কল দেবো।
সাসিব বিল দিয়ে যান। কি তুমি আবার সত্যি করে একটা কথা বলতো, তোমার কাছে যে মোবাইলটা আছে এই মোবাইলটা তোমার কারা দিচ্ছে? যার মন চায় হ্যাঁ দিছে। আপনি জানতে চাইতেছেন কেন? হ্যাঁ, আমি এত কিছু জানতে চাই নাই আখি, আমি তোমার যেটা জিগাইছি তুমি আমারে এটার উত্তর দাও। আলামিন এই মোবাইল আমারে আলামিন দিছে। আর আপনার একটা কথা বলে দিন, আমি আলামিনকে ভালোবাসি আর আলামিনকে আমি বিয়ে করব। আখি তুমি তুমি কি কইতাছো? তুমি জানো তুমি সব বুঝা কইতাছো? হ্যাঁ, যা কইতেছি সব বুঝাই কইতেছি আর ঠান্ডা মাথায় কইতেছি। আপনি কি মনে করছেন না আপনার লগে আমি সংসার করব? এরকম গরিব ফকির এরকম একটা মানুষের লগে সংসার করে আমি আমার জীবন নষ্ট করবো? হাহ, এই কাম আমি আর করবো না। আমি আলামিনকে ভালোবাসি। আলামিন বিদেশ গেছিল, এই লেগে আপনার লাগে আমার বিয়ে হয়েছিল। নাইলে এই আপনার মতো এরকম গরিব মানুষ আমি বিয়ে করতাম জীবনও না। এখন যেহেতু আলামিন চলে আসে, আমি আলামিনে পাইয়ে গেছি, আমি ওরে বিয়ে করবো আর ওর লাগে সংসার করবো। আখি রে, আল্লাহর দোয়াই লাগে, এরকম অলক্ষণের কথা তুমি আর কইও না। আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি যদি এরকম কোনো কিছু কইরা পালাও এই গ্রামে আমি কোনোদিনও মুখ দেখাইতে পারবো না। আর তাছাড়াও আমি তো তোমার ভালোবাসি আখি, আমি তোমার সেরা বাসুম না আখি। তুমি এরকম কাম করো তো অনেক দূরের কথা, এরকম এরকম কথাও তুমি আর কোনোদিন কইও না। দেখেন, আপনার এই মুখ গ্রামে কোন চিপায় যায় দেখাইবেন কি দেখাইবেন না এইটা আমার দেখার বিষয় না। আমি আপনার লেগে অনেক করছি, অনেক করছি। আমার দ্বারা আর কিচ্ছু করা সম্ভব না। এই গরিবের সংসার আমি অনেক দিন করছি, অনেক কষ্ট সহ্য করছি, আর করতে পারবো না। এখন আলামিন আয় পড়ছে, আমি ওরে বিয়ে করবো। আর আপনি জানেন আলামিনের কত টাকা পয়সা, ও আমার কত বড় বাড়িতে রাখবে, আমার ভালো কাপড় চোপড় পরাইবো, দামি দামি গয়না দিব, আমার সুখে শান্তিতে ভরাই রাখবো। এই অন্যের মতো এক কাপড়ে আর ওই যে 3 বেলা ভাত ডাল এইসব অন্তত খাওয়ানো লাগবে না। আর এখন কথা আমি আপনাকে কই দিলাম, আপনি যদি আর আমার এই ব্যাপারে কোনো না গলাইছেন তাহলে কিন্তু আমি নিজের জীবন শেষ করে দেবো। আ- আ- বাজান, মা তুমি কিছু কইবা? বাজান, বৌমার কেবল দামি দামি আবদার, দামি গয়না দাও, দামি শাড়ি দাও, দামি মোবাইল দাও, আবার কয় দামি জিনিস না দিতে বলে তো সংসার সাইডে চলে যাইব। বাবা, আমরা তো গরিব মানুষ, গরিব বলে কি হয়েছে, আমগো কি মান সম্মান না বাবা? তোর বাবার একটা মান সম্মান ছিল, যদি বৌমা এরকম কিছু করে তাহলে আমগো মান সম্মান কই যাইব? ক আমগো মান সম্মান ধুলাই মিশা যাইব। মারে চিন্তা করো না, তোমার পোলা আছে না, আল্লাহর রহমতে তোমার পোলা যতদিন বাইসা আছে, আমার এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবো ততদিন পর্যন্ত আমার বাপের সম্মান নষ্ট হইব। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমার বাপের সম্মান রক্ষা করব। আমি জানি আমার বউটা একটু আহ্লাদি, এর লেগে দামি দামি জিনিসপত্র আমার কাছে চাই। আমি তো চেষ্টা করি, কিন্তু চেষ্টা করেও না আমি কুলাইতে পারি না। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি আছি, সব কিছু ঠিক আছে। যাও তুমি বিশ্রাম করো। ঠিক আছে বাজান। আচ্ছা আলামিন, সত্যি করে একটা কথা কও তো, তুমি আমারে বিয়ের পর সুখে রাখবো তো? আমি তোমার বিয়ের পরে একদম রাজরানী বানায় রাখবো। আমি যে তোমার কতটা ভালোবাসি এটা তো তুমি জানো না। তুমি আমার কাছে যা চাইবা আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে হাজির করবো। আর এমন জিনিসও তোমার কাছে আইনা দিব যেটা তুমি মনে মনে ভাবছো যে আমার কাছে চাইবা, ওই জিনিস চাওয়ার আগে আমি তোমার কাছে আইনা দিব, কারণ আমি তোমার অনেক ভালোবাসি। আমি তো এটা খুব ভালো করেই জানি যে তুমি আমার কত ভালোবাসো, তুমি আমার লাগে সব করতে পারবা। এই যে তুমি আমার কত সুন্দর একটা শাড়ি দিছো, এই নেকলেস দিছো, আচ্ছা
তাইলে এক কাজ করবো না, বিয়ের পরে আমরা খুব সুন্দর দেখে একটা বাসা লমো। ওই বাসায় তুমি আমার খুব সুন্দর খাট, তারপরে আলমারি, সোফা, ওই যে বড় যে ফ্রিজ থাকে না 2 দরজাওয়ালা, ওই ফ্রিজ একটা কিনে দিবা। আর হইছে গিয়ে তুমি আমারে ভাইজান, এটা আপনি কি করতেছেন? আচ্ছা আমার কোন তো আপনার সমস্যাটা কি? আপনি কেন আম করে সোনার সংসারটা এমনি ভাঙতেছেন কোন তো? আমরা দুইটা ভালোবাসার মানুষ, দুইটা ভালোবাসার মানুষের মাঝখানে আপনি কেন আইতাছেন? আপনার কাছে আমি হাত জোর করে কইতাছি, দয়া করে আম করে ভিতর থেকে আপনি চইলা যান, দয়া করে। ভাই শুনেন, আমি আপনাকে দুইজনের মাঝখানে আসি নাই, আপনি আমাকে দুইজনের মাঝখানে আসছেন। আমি আমার গার্লফ্রেন্ডারে রাইখে গেছি বিদেশে, যে বিদেশ থেকে আইসা টাকা পয়সা কামাই করে নিয়ে আইসা আমি ওরে বিয়ে করবো, ওর লগে সংসার করবো। আর আয় কি দেখলাম, আপনি ওরে আপনার বউ বানায় ফেলাইছেন। ভাইজান, আমি আপনার হাত জোর করে কইতেছি, আপনি আমাকে দুইজনের মাঝখান থেকে সরে যান। ভাইজান, 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 আমি আপনার দুটো পায়ে পড়ি ভাইজান। এই মানুষটারে আমি অনেক ভালোবাসি ভাইজান। আরে স্যার আমি বাঁচব না ভাইজান, আল্লাহর দোহাই লাগে আপনি আপনি আম করে ভিতর থেকে আপনি চলে যান ভাইজান। ভাইজান, আম করে ভিতর থেকে আপনি চলে যান ভাইজান। আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি ভাইজান, আমাকে সোনার সংসারটা নষ্ট করেন না। এই গরিবের ভালোবাসার সংসারটা আপনি আপনি নষ্ট করেন না ভাইজান। ভাইজান, আমি আপনার পায়ে পড়ি ভাইজান, আমি ওরে অনেক ভালোবাসি, ওরে স্যার আমি বাঁচবো না। আপনি আমগো মাঝখান থেকে সরে যান ভাইজান। সারেন, চলো। আখি, আখি, আখি। কি হয়েছে বাজান? মা তুমি আখিরে দেখছো? বাজান, সেই সন্ধ্যা থেকে আমি বোমারে কোথাও পাই নাই, সারা এলাকা খুঁজাইলাম। আমি তার ভাবছি তুই জানোস কি না। মা, আমি কি তাইলে আখির সত্যি সত্যি হারাইলাম? আখি কি আলামিনের কাছে চলে গেল? মা, ও আমার আমার মন সবার কিছু থাকবো না মা। মানে আমি আখিরে ছাড়া বাঁচব না রে মা, আমি ওরে ছাড়া বাঁচব না। আলামিন, আমি তো পালাই আইছি, আবার কিছু হইব না তোমার? তুমি আমার সাইডে যাবে না তো? আরে কি কো, আমি তোমার ছেড়ে যাবো কেন? আমি তোমার ভালোবাসি না? তোমার জন্যই তো সব কিছু করলাম। আর তুমি কোনো টেনশন করো না, বুঝছো? সব কিছু আমি গুছাই রাখছি, কালকে সকালে তো আমরা স্বামী স্ত্রী হয়ে যাবো। আচ্ছা, তুমি আমার কই লয়ে যাবা? এই যে বাড়িতে। আলামিন, তুমি আমারে কই লয়ে আইছো? তুমি না কইলা আমারে বিয়ে করবা, তাইলে এরকম একটা কি ভাঙা চূড়া টিনের ঘর এনে আনছো কে? আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি মনে করছো এই ভাঙ্গাচোরা বাড়িটা আমার? আমি বিদেশ থাকি, এত টাকা ইনকাম করি, এরকম একটা ভাঙ্গা বাড়িতে আমি থাকবো? তুমি কিভাবে বুঝলা এটা? শোনো, এটা আমার বাড়ি না। আজকে আমরা তো পালাইছি তোমারে নিয়া, এই জন্য এখানে আছি। আজকাল রাতটা আমরা এখানে থাকবো, কালকা সকালে তোমারে বিয়ে করে আমি সংসার শুরু করবো। না না আলামিন, আমি বিয়ার আগে তোমার লাগে থাকতে পারবো না। মানে বিয়ার আগে আমি তোমার লাগে কিছু করবো না। বিয়ে হইবে, তারপর সব কিছু। দেখো আখি, আমি তোমার মেলা ভালোবাসি। এই যে তুমি আমার অবর্তমানে, আমি যখন বিদেশ চলে গেলাম, তুমি কি করলা? কয়টা দিন আমার লাগে অপেক্ষা করবা, এটাও তুমি করলা না। তুমি ওই সুজনের বিয়া করলা, বিয়া করে ওর সাথে সংসার করলা। আর তোমারে আমি এতদিন ধরে ভালোবাসি, আমার কি এইটুকু অধিকার নাই তোমার আমি একটু চুমু, তোমার একটু আমি কাছে পামু? আলামিন, আমি মানছি যে তুমি আমার অনেক ভালোবাসো, আর আমি তো তোমার অনেক ভালোবাসি। এই যে দেখো, তোমার ভালোবাসার লাগে আমি আমার সংসার পর্যন্ত ছাইড়ে আইছি, আমার জামাইরা পর্যন্ত ছাইড়ে আইছি। আর তুমি এ কথা কইতেছো, তয় আলামিন, আমি বিয়ের আগে কিছু করতে পারবো না। একটা রাতে তো ব্যাপার, আমরা সকালে তো বিয়ে করতেছি, আর তুমি আমার লাগে এত বছর অপেক্ষা করছো, আর একটা রাত অপেক্ষা করতে পারবো না? আর একটা রাত, কালকে বিয়ের পর তুমি যা চাইবা তাই হবো।
দেখো আখি, তোমার কাছে পাওয়াটা আমার স্বপ্ন ছিল। এই স্বপ্ন আল্লাহ আজকে পূরণ করছে। আজকে তোমার আমি কাছে পাইছি। তাছাড়া কালকে সকালে তো আমরা বিয়ে করতেছি, তারপরে তো আর কোনো অসুবিধা থাকবে না। এই একটা রাত তুমি আমার কাছে আছো, এখন যদি তোমার আমি তুমি না করো না। আলামিন, আলামিন গেছে কই? এক কাজ করি, ফোন দে। আমার মোবাইল, আমার মোবাইল কই? আমার আমার লাগেজ, আমার লাগেজটা এখানে ছিল। আমার লাগেজে কত কাপড় গয়নাগাটি। কি হলো আপা? বেলা তো অনেক হইলো, রুমটা ছাড়েন। এ ভাই, আপনি কেডা? আর আপনি কি সব কথা কইতেছেন? আর আলামিন, আলামিন কই? দেখেন আপা, কোন আলামিন টালামিনটা আমি চিনি না। যে বেটায় রুম লইছিল এই বেটায় সকালবেলা রুম ভাড়া দিয়ে গেছে গা। আপনি এখন তাড়াতাড়ি রুমটা ছাইরা দেন, আমার আবার কাস্টমার আইব। আর এমনিতেও আমার এই ব্যবসার অনেক রিস্ক। তার মানে আলামিন আমার লগে সব নাটক করলো, শুধুমাত্র নিজের চাহিদা মেটানোর লাগেও আমার লগে সব করলো। আর আমি আমার সোনার সংসার, সোনার স্বামী ফালাইয়া এমন একটা মানুষের কাছে আইছি যে স্বামী দিন রাত কষ্ট কইরা আমার সুখের লেগে খাটছে, আর আমি ওই স্বামীরে ফালাইয়া এমন একটা মানুষের কাছে এলাম। ঠিক আছে, আয়। সুজন, সুজন, আমারে আমারে আপনি মাফ করে দেন, আমার মাফ করে দেন। আমি 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 অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি এই সোনার সংসার পালায় আমি একটা নরকে চলে গেছিলাম। আমি বুঝতে পারি না, আপনি আমারে ক্ষমা করে দেন। ভুল? কিসের ভুল? পাখি, তুমি তো কোনো ভুল করো নাই। তুমি পাপ করছো, অনেক বড় পাপ করছো। আর তার থেকেও বড় পাপ করছে আমি, তোমারে ভালোবাসা। এই সংসারটার জন্য আমি কি করি নাই? হ্যাঁ, আমার আমার নিজের জীবনটা দেওয়া ছাড়া আমি সবকিছু করছি। আমি মানতেছি যে আমি তোমার অনেক টাকা পয়সা দিতে পারি নাই, দামি দামি জিনিসপত্র উপহার দিতে পারি নাই, কিন্তু এই অন্তর থেকে যে আমি তোমারে ভালোবাসছি, এই ভালোবাসাটা তোমারে কেউ ভালোবাসতে পারবো না। তুমি আমার এই ভালোবাসাটা বুঝো নাই। কি তুমি তুমি আমার এই ভালোবাসাটা বুঝো নাই? তুমি অন্য একটা বেটার হাত ধরে চলে গেলা। হ্যাঁ, এই বেটা তোমারে কি দিল না দিল এই সব কিছু লোভ পয়রা তুমি চলে গেলা। বলো, একটা বিবাহিত মাইয়ার জীবনে যদি তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আসে, এই পুরুষটা শুধুমাত্র তার স্বার্থের জন্য আসে, ভালোবাসতে হয় না। আমি স্বামী তোমার যতটা ভালোবাসতে পারো, আমি স্বামী তোমার যতটা খেয়াল রাখতে পারো, এই খেয়াল কখনো অন্য পুরুষ রাখবো না, এই ভালোবাসা কখনো অন্য পুরুষ দিতে পারবো না। আমি তোমারে বুঝাইতে পারি নাই। তুমি আবার সাইরা চলে গেলা। এই পুরা গ্রামের প্রত্যেকটা মানুষ এখন জানে আমার বউ আমার সংসার চাইরা, আমার এই চাইরা অন্য একটা বেটার হাত ধরে চলে গেছে। আমি শুধুমাত্র আমার সম্মান, আমার ভালোবাসা, আমার বাপের সম্মান, এই পুরো সংসারের একটা সম্মানের ভয় করছি সবটা সময়। তুমি আমার যতবার কইছো আমি যদি তোমারে কোনো কিছু দিতে না পারি, তুমি আমার চাইরা চলে যাইবা, আমি ততবার আমার সম্মানের ভয় করছি,
আমার ভালোবাসার ভয় করছি। আজকে তো আমার কিচ্ছু নাই, আমার সম্মান নাই, আমার ভালোবাসা নাই। তুমি তুমি আমার ভালোবাসার মুখের উপরে লাথি দিয়ে চলে গেছো আগে। ও, আমার ভালোবাসার মুখে তুমি লাথি দিয়ে চলে গেছো। আমি তোমারে ফেরানোর চেষ্টা করতাম, যদি তুমি আমারে ভুল বুঝা তুমি তোমার বাপের বাড়ি চলে যেতা। তুমি তো এটা করো নাই, তুমি লোভে পইরা অন্য একটা বেটার হাত ধরে চলে গেছো। আমি আমি তোমারে কি ফিরাবো? আমি জানতাম তুমি আমার সংসারে ফেরত আইবা। তুমি আইসা আমারে কইবা যে তুমি তুমি আমার লগে সংসার করতে চাও, কিন্তু এই দিনটা যে এত তাড়াতাড়ি এই বইটা আমি বুঝতে পারি নাই। আমার লাগবো না যে মানুষটা আমার আমার খারাপ সময় আমার পাশে না থাইকা অন্য একটা বেটার হাত ধরে চলে যাইতে পারছে। মা, এরকম মানুষের লগে আমি আমি সংসার করুম না। মা, তুমি 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 চলে যাও, চলে যাও। আমারে আমারে আপনি ক্ষমা করে দেন, আমারে আমারে আপনি ফেরাই নেন। আপনি ছাড়তে দুনিয়াতে আমার আর কেউ নাই, এখন আর আমি কই যাব? আমারে ফিরাই না, আমি আপনার কাছে হাত জোড় করতেছি, দরকার পড়লে আপনার পায়ে পড়ুম। আমারে আমারে ফিরাই দিয়েন না, আমারে ফিরাই না। আমি তোমার কাছে হাত জোর করা হইতাছি। আমি মানুষটা এই হাত কখনো তোমার গায়ে উড়াই নাই। আমার এই হাতটা তোমার গায়ে উড়ানোর আগে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, যাও।